আরে কলাকবর মুসলমান, তোমরা খবরে দেখছো এই যে শরীফ উসমান হাদি সে এমন জীবন গঠন করে গেছে, দেশকে ভালোবাসছে, দেশের প্রতিটা মানুষকে ভালোবাসছে, দেশ এবং দেশের প্রতিটা মানুষকে ভালোবাসার জন্য, দেশের মাটিকে ভালোবাসার জন্য হক কথা বলেছে। তিনি হক নিয়ে লড়েছেন, ইসলামের জন্য লড়েছেন। এই জন্য ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন কোনো পাষাণ নাই, এমন কোনো ফাতর দেলওয়ালা নাই, এমন কোনো ব্যক্তি নাই ওই বাচ্চা ওই ছেলেটার জন্য, ওই শহীদ শরীফ উসমান হাদির জন্য কান্না করে নাই। এমনকি আমি আমার অনেক আত্মীয় মৃত্যুবরণ করছে, যাদের মৃত্যুবরণে আমার চোখের পানি আসে নাই, কিন্তু শহীদ শরীফ উসমান হাদি আমার কোনো রক্তের আত্মীয় নয়, আমার কোনো আত্মীয় নয়। তার সাথে কখনো দেখা হয় নাই, তার সাথে কখনো মুসাফা হয় নাই, সে আমাকে কখনো চা বিস্কিট মান সিগারেট কিছুই খাওয়ায় নাই, লেকিন তার সাথে আত্মার বন্ধন হয়ে গেছে কেন জানি না। সে যখন ইন্তেকাল করেছে, অজোরে চোখের পানি আমার চোখ দিয়া ঝরে গেছে। এই জন্য মুসলমান, এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওই শরীফ উসমান হাদি এমন জীবন গঠন করছে, দুনিয়াবাসী তার জন্য কান্না করছে। এখনো পকেটের টাকা দিয়া মানুষ দেশ দেশান্তর থেকে, জেলা থেকে ওই তার শরীফ উসমান হাদির কবর জিয়ারত করার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? খবরে দেখছেন, প্রশাসন, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, এমন কোন প্রশাসন নাই তাদের চোখ দিয়া পানি পড়ে নাই, এমন কোন মা নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন পাষাণ নাই তার মৃত্যুর খবরে কান্না করে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন রে ভাই? জীবনটা সে এমন করে গঠন করেছে, সবাই তার জন্য কান্না করছে। এই জন্য মুসলমান, আমি আপনি যদি জীবনটা এমন গঠন করতে পারি, তাহলে আমিও একদিন চলে যাব, আমার প্রতিবেশী আমার জন্য কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কলাকফার মুসলমান, এটা আল্লাহ তাআলার একটা দয়া। আল্লাহ তাআলা তোমাকে আমাকে ভালোবাসছে, ভালোবেসে তোমাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সকল ঠিক রেখে হুশ নামক, জ্ঞান নামক একটা দৌলত দিয়া তোমাকে দুনিয়ার জমিনে চলাফেরা করাইতেছে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। এই জন্য হুশ থাকার কারণেই আমি হলাম মানুষ। আমার দাম দুনিয়ায় আছে, পরকালে আমার দাম করে দিবেন যিনি, তিনি কে? তাহলে হুশওয়ালা মানুষের দাম আছে, যার ভিতরে হুশ নাই ওই মানুষের দাম দুনিয়ায়ও নাই, একটা ছোট বাচ্চাও তাকে পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তার কি নেই? কমন সেন্স ঠিক নাই, আকল নাই, জ্ঞান নাই, কোথায় কাকে কি বলতে হবে, কিভাবে চলতে হবে, কি করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কি খেতে হবে, কোথায় বলতে হবে, কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, এই সেন্সলেস নাই, এই তার বুদ্ধি মত্তা নাই, এই জ্ঞানটুকু নেই, তার এই হুশটা নাই। না থাকার কারণে তাকে মানুষ পাগল বলে সম্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে মুসলমান, যার ভিতরে আল্লাহ তাআলা হুশ নামক জ্ঞান দিয়েছে, এটা আল্লাহ তাআলার দয়া, এটা আল্লাহ তাআলার ইহসান। এই ইহসান নামক দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমি আপনি এই যে এখানে বসলে পরকাল পাওয়া যাইবে, এখানে বসলে আমার জান্নাতটা সুন্দর হবে,
এখানে বসলে আমার পরকাল কবরটা সুন্দর হবে, এখানে বসলে আমি মার রব্বুকার প্রশ্নের উত্তর দিতে পারবো, এখানে বসলে আমি ওয়ামান দিনুকার প্রশ্নের উত্তর দিতে পারবো, এখানে বসলে ওয়ামান হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম এই প্রশ্নের উত্তর দিতে পারবো। এই জন্যই এই মজমায় বসেছি, কথা বলেন ঠিক কিনা? মেরে ভাইও, এই যে এখানে বসছি, কিন্তু গত বছর এখানে ছিল, গত বছর মসজিদে নামাজ পড়ছে, গত বছর আপনার সাথে উঠা বসা করছে, চায়ের দোকানে ছিল, কিন্তু আজ কবরবাসী হয়ে গেছে, এমন আছে না নাই? আছে না নাই? এমনও তো হতে পারে মুসলমান আগামীকাল আমি থাকবো না, এমনও তো হতে পারে আজ ফজর বাদ আমার এলান হয়ে যাবে, এমনও তো হতে পারে আজ জোহর পর আমার জানাজা হয়ে যাবে, তখন আমি জোহরের পর কবরবাসী হয়ে যাবে, আমার দুনিয়াবাসী সবাই কবর উপরে থাকবে, আমি কবরবাসী হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন, ভালোবেসেছেন, মায়া করেছেন, আমাদেরকে আরো কিছুদিন বাঁচার সুযোগ করে দিয়েছেন। যিনি তিনি কে? ওই রবের দরবারে শুকরিয়া করতে কৃপণতা করা যাবে? ওই রবের দরবারে শুকরিয়া করতে বিন্দু পরিমাণও কৃপণতা করা যাবে না। মনকে উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই যে আমরা দেখেছি ঈদের এক সপ্তাহ পরে দৌলতিয়া পাটুরিয়া ফেরিঘাটে মাত্র 10 সেকেন্ডের ভিতরে বাসটা ফেরি থেকে মুহূর্তের ভিতরে 80 ফিট পানির গভীরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? 2 মিনিটের মাথায় কতগুলা মানুষ মারা গেল, যদিও তাদেরকে ফায়ার সার্ভিস উঠাইতে দেরি করছে, ঘন্টা খানিক পরে 25টা লাশ তাজা উঠছে। এই যে চোখের পলকে এতগুলা লাশ হয়ে গেছে, করতে পারেন যিনি তিনি কে? করতে পারেন যিনি তিনি কে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারে লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, কথা বলেন ঠিক কিনা? এক কবর মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়া তোমার জন্য ক্ষণস্থায়ী, দুনিয়া তোমার চিরস্থায়ী নয়। তুমি দুনিয়ায় কিছুদিনের জন্য এসেছো, আবার কিছুদিন থাকবা, আবার এই দুনিয়া থেকে চলে যাইবা। এই দুনিয়ায় কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, এই জন্য দুনিয়া থেকে সবাই যাইতে হবে। এই জন্য মুসলমান, এই দুনিয়ায় তোমার থেকে কিছু আমল চলে করতে হবে, আখিরাতের পুঁজি করতে হবে। দুনিয়ায় মুআমালাত, লেনদেন, মুআমালাত, চলাফেরা, উঠা বসায় মানুষের সাথে যদি ভালো আচরণ করো, এটা তোমার মরিয়াও ওমর হয়ে থাকবা, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা
আনিন্নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগ হজম করনে ওয়ালা, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করনে ওয়ালা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগ হজম করে, রাগ কন্ট্রোল করতে পারে, মানুষকে মাফ করার মতো গুণ থাকে, এই দুই গুণওয়ালা, এই দুই গুণের অধিকারীকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যার ভিতরে দুইটা গুণ, কয়টা গুণ? 7:45 আমার তো। যার ভিতরে দুইটা গুণ থাকবে তাকে ভালোবাসবে কে? তাকে ভালোবাসবে কে? এক নাম্বার হলো মানুষকে মাফ করবে, 2 নাম্বার হলো রাগ কন্ট্রোল করবে। এবার আসেন, দুনিয়ার ভিতরে যত ঝামেলা হয় কিসের কারণে? রাগের কারণে। রাগ কন্ট্রোল করতে পারে না, রাগ কন্ট্রোল করতে না পারায় বিবি সাহেবকে 3 তালাক দেয়, সব কিছু শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে জ্বর হওয়ার পর দেখা যায় ঝড়ে কি ক্ষতি করছে, তারপরে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? যখন রাগ ওঠে, রাগ একটা ঝড়, রাগ উঠার পর যখন মুখ দিয়া 3 কথা বলে দেয়, বা মানুষকে প্রহার করে, বা সন্তানকে মারলো, বিবি সাহেবকে মারলো, বা কারোর সাথে ঝগড়া করলো, প্রতিবেশীর সাথে ঝগড়া করলো, যখন মাথা ঠান্ডা হয়, যখন রাগ চলে যায়, রাগ চলে যাওয়ার পরে শুনে আমি তো রাগের মাথায় তালাক দিছি, শেষ। কেউ বলে রাগের মাথায় মারছি, কেউ বলে রাগের মাথায় চাকরি ছাড়ছি, কেউ বলে রাগের মাথায় প্রহার করছি, কেউ বলে রাগের মাথায় এই কাজ করছি, সেই কাজ করছি। রাগের পরে বোঝা যায় কতটুকু ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যত রকমের গুনাহ, যত রকমের অপকর্ম, যত রকমের খারাপ কিছু হয়, সব কিছু রাগ থেকে হয়। ও মুসলমান, রাগ কিন্তু শয়তান থেকে আসে, আর রহমত আসে তিনি চিল্লায় বলেন কে? রহমত কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? আল্লাহর নাম নিতে ভয় পান? আল্লাহর নাম নিতে ভয় পান? আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। খারাপ লাগে? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরায়, সোনা দানায়, হয় না তাহার দম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাঠালি কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি, নিত্য অবিরাম। আল্লাহু জয় আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। তাহলে আল্লাহর নামের মতো মধুর নাম আছে? আল্লাহর নামের মতো মধুর নাম নাই। সুতরাং আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন? সবাই বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। নিশ্চয় একজন দাও, ভিডিও করুক, নিশ্চয় অত্যন্ত কাটতে দাও। তাহলে
যার ভিতরে দুইটা গুণ থাকবে তাকে ভালোবাসবে কে? তাকে ভালোবাসবে কে? এক নাম্বার গুণ, যার ভিতরে রাগ কন্ট্রোল করতে পারবে, যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, এই দুইটা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, দুনিয়ার মানুষ তাকে যেমন ভালোবাসবে, রব তাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার গুণ হলো রাগ কন্ট্রোল করতে হবে। দুই নাম্বার গুণ হলো মানুষকে ভালোবাসতে হবে। রাগের মাসনা মাসাইল পরে বলবো, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে মাফ করতে হবে, এটা বলবো। কটা বাজে দেখো? 20। মানুষকে মাফ করতে হবে। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে সাজা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য, লেকিন রব অপরাধীকে খোঁজ করে ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরে কলকপার মুসলমান, এক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করতেছে। সাহাবী যখন মসজিদে গিয়ে এক কর্নারে গিয়ে বসে গেছে, সাহাবীকে বলতেছে, ও সাহাবীরা রে, যেই সাহাবী মাত্র মসজিদে প্রবেশ করেছে, এই সাহাবীটা কিন্তু জান্নাতি। সাহাবীটা কি? এই সাহাবীটা কিন্তু জান্নাতি। সমস্ত সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেল, এই সাহাবীটা যে জান্নাতি। কেন জান্নাতি হইল? আমরা রাসূলের দরবারে সর্বদা পড়ে থাকি, আমরা রাসূলের দরবারে সব সময় থাকি, আমরা রাসূলের দরবারে তালিম শুনি, নামাজ ঠিক মতো পড়ি, আগে পরে সবার শেষে যাই, সবার আগে আসি। কিন্তু এখন এমন কিছু মুসল্লি আছে আর ফার্স্টে যায়, আছে না নাই? জুমার দিন এমন কিছু মুসল্লি আসে সবার লাস্টে আসে, আবার সবার ফার্স্টে যায়, যায় দে জোতা দুই লোকের দুইটা, আছে না নাই? আছে না নাই? আপনাদের গ্রামে নাই, আমাদের সোনারগাঁয়ে আসিল। কথা বলেন ঠিক কিনা? সবার লাস্টে ঢোকে, আবার সবার ফার্স্টে যায়। যেই ব্যক্তি দেখবেন সবার লাস্টে ঢুকিয়া সবার ফার্স্টে বাইরায়, ওকে নাম্বার ছাড়া মুনাফিক কইয়া দিয়েন। তবে আপনারা কইয়া কিন্তু পিঠা খায়েন না, এগুলা আমরা কইলে সাজে, আপনারা কইলে সাজবে না। কথা বলেন ঠিক কিনা? এমনও তো হতে পারে মুসলমান, ইমাম সাহেব সবার লাস্টে ঢুকছে, সবার ফার্স্টে বের হইছে। এখন যদি আপনি যা বলেন, ও ইমাম সাহেব আপনি তো মুনাফিক, ওই বক্তা ওয়াজ করিয়া বলছে যে মসজিদে সবার লাস্টে ঢোকে সবার ফার্স্টে বের হয়, ওই ব্যক্তি মুনাফিক। না না বাজান, এই ব্যক্তি মুনাফিক হইতে পারে না। রসুলের 63 বছর জিন্দেগিতে রসুল কিন্তু সবার লাস্টে আইতো, আবার সবার শেষে মসজিদ থেকে বের হইতো। কথা বলেন ঠিক কিনা? রসুলের জিন্দেগিতে রসুল কখনো সুন্নত নামাজ মসজিদের ভিতরে পড়ে নাই। এই যে মসজিদ বানাইছে ফরজ নামাজ পড়ার জন্য, তোমাদের ঘর গুড়া বানাইছে নফল সুন্নত পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযুল বাইতা কুবুরহা, তোমরা কবরগুলাকে, তোমাদের বাইতগুলাকে, তোমাদের ঘরগুলাকে কখনোই কবর বানায়ও না। বলে কবর যেমন নামাজ পড়ে না, তোমাদের ঘরগুলাকেও এমন নামাজবিহীন বানায়ও না। নামাজ পড়ে পড়ে তোমাদের ঘরগুলাকে আবাদ রাখিও। বলে তোমরা ঘরের ভিতরে কোন নামাজ পড়বা? তোমরা ঘরের ভিতরে সুন্নত আর নফল নামাজগুলা বেশি বেশি করে পড়বা। বলেন সুবহানাল্লাহ। ঘরকে ফরজ পড়ার জন্য বানায় নাই, ঘরকে সুন্নত নফল পড়ার জন্য বানাইছে। আর আমরা এখন উল্টা, ঘরকে ফরজ পড়ার জন্য বানাইছি, আর এখন মসজিদে আমরা আসি না। এমন আছে না নাই? আছে না নাই? আপনাদের সমাজে নাই, এখন ব্যতিক্রম হয়ে গেছে। আমরা ঘরে তো রসুল বলছেন ঘরে সুন্নত নফল পড়বা, আমরা ঘরে পড়ি ফরজ, মসজিদে আসি না। এজন্য বাজান, ঘরে ফরজ পড়ব, মসজিদে ফরজ পড়ব, বাসায় সুন্নত নফল ইহতেমাম করব। আল্লাহ তাআলা কবুল করে সকল বলি আমিন। ওই সাহাবী যখন মসজিদে যায়, সব সাহাবীরা তাকে ফলো করতেছে। এই সাহাবী সম্পর্কে কেন বললো রাসূল এই সাহাবী জান্নাতি কেন বললো? এই সাহাবীকে সব সাহাবীরা ফলো করতেছে, কেন এই সাহাবীকে জান্নাতি বললো?
এই সাহাবীকে ফলো করতে করতে এক সাহাবী তার বাসায় চলিয়া যায়। ওই সাহাবী ফলো করতে করতে তার বাসায় গিয়ে মেহমান হয়ে যায়। বলে, ভাই আমি আপনার ঘরে থাকতে চাই, আপনার ঘরে মেহমান হইতে চাই। এইভাবে 3 দিন তার ঘরে মেহমান হিসাবে থাকলো, তাকে ফলো করলো। কি আমল করলো? যেই আমলের কারণে রসুল তার জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে, আর যেই রসুল যার নামে সার্টিফিকেট দিয়ে দেয় জান্নাত, যার সম্পর্কে বলে জান্নাতি, ওই ব্যক্তি কখনোই জাহান্নামী হইতে পারে না। আরে কলাকবর মুসলমান, ওই সাহাবী কেন জান্নাতি হইল জানো? ওই সাহাবী জান্নাতি হওয়ার অন্যতম কারণ, ওই সাহাবীর সাথে যখন অন্য সাহাবী 3 দিন থাকার পর যখন কোনো আমল পাইল না, ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ভাই 3 দিন তোমার সাথে থাকলাম, তোমার সাথে খাইলাম, তোমার সাথে উঠা বসা করলাম, কোনো আমল দেখলাম না, আলাদা কোনো আমল করতে দেখলাম না। কি আমল করো আমাকে একটু খুলে বলো, কি আমলের কারণে তোমাকে রসুল জান্নাতি বলছে, আমাকে একটু খুলে বলো, আমি ওই আমলটাকে রসুল থেকে জান্নাতি সার্টিফিকেট পাইতে চাই। ওই সাহাবী বলতেছে, ভাই আমি গরিব মানুষ, আমি খেতে খামারে কাজ করে বেশি নফল পড়তে পারি না, বেশি আমল করতে পারি না, সবার আগে মসজিদে যাইতে পারি না, বেশি আমল করতে পারি, রসুলের দরবারেও বেশি বসতে পারি না, তালিমেও বেশি বসতে পারি না, জিকির আজকারে বেশি বসতে পারি না, সপ্তাহে হালকা সপ্তাহে গাছতে সময় দিতে পারি না। তবে আমার ভিতরে একটা গুণ, সেই গুণটার কারণে হয়তো আল্লাহর হাবিব আমাকে জান্নাতি বলেছে, হয়তো এমনটা হতে পারে। বলে, সেই গুণটা কি? বলে, সেই গুণটা হলো, আমি যখন সারাদিন চলাফেরা করি, আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, বিছানায় যাই, বিছানায় যাওয়ার আগে, আমি যখন ঘুমাইতে যাই, বিছানায় যাওয়ার আগে আমি উজু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে তারপরে যখন ঘুমাইতে যাই, আমি ওই বিছানায় বসিয়া দুনিয়ায় চলার সাথে, বলার সাথে, করার সাথে, ওঠা বসার করার সাথে, মানুষের সাথে মুআমালাত মুআশারাত হইছে, যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার সাথে লেনদেন মুআমালাত মুআশারাত করছে, আমি ওই ব্যক্তিগুলাকে ক্ষমা করিয়া তারপরে ঘুমাইতে যাই। সাহাবা বুঝিয়া গেছে আর কোনো কারণ নাই। আল্লাহ বলছে, যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, মানুষকে ক্ষমা করার গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসার কারণে, মানুষকে ক্ষমা করার কারণে, মানুষকে ভালোবাসার কারণে, মানুষকে ক্ষমা করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও মুসলমান, দুনিয়ায় চলার বলার কারণে, লেনদেন মুআমালাত মুআশারাত করার কারণে আমার ভিতরে, আপনার ভিতরে ক্ষোভ থাকতে পারে, হিংসা বিদ্বেষ লালন করতে পারেন, কিন্তু মুসলমান কখনোই কোনো মানুষের ভিতরে রাগ, অভিযোগ, অনুরাগ রাখা যাবে না, কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করতে হবে। ক্ষমা করা ইমানদারের গুণ, ক্ষমা করা মহত্বের গুণ। যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, ওই ব্যক্তি পরকালে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, যেই বান্দা আমার বান্দার উপর দয়া দেখাইছে, এই বান্দা দয়া দেখাইছে, এই বান্দা একজন বান্দা হইয়া, এই বান্দা একজন মানুষ হইয়া আরেকটা মানুষের উপর দয়া দেখাইছে, অথচ আমি রহমান, আমি হলাম রহিম। যেই বান্দা অন্য বান্দার উপর দয়া দেখাইছে, আমি ওই বান্দার উপর খুশি হয়ে গেয়া আমি ওই বান্দাকে ক্ষমা করিয়া দিলাম। কারণ আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে। শোনেন, ছোট জনের আতো দিলে বুড়ার মন পাওয়া যায়, কথা আছে না নাই? আছে না নাই? আপনার ছেলে দোকানে আইছে, আপনি একটা ফটো কিনা দিয়েছেন, তাকে মজা কিনা দিয়েছেন, এটা মুরব্বী খাইব নাকি ছেলে খাইব? খুশি হইব কে? খুশি হইব বাবায়, দাদায়, চাচায়। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম আল্লাহর বান্দা। এই বন্দাকে কোনো ব্যক্তি যদি ভালোবাসে, বন্দাকে কোনো ব্যক্তি যদি খাওয়ায়, বন্দাকে কোনো ব্যক্তি যদি মাফ করে, বন্দাকে কোনো ব্যক্তি যদি ঋণ দেয়, বন্দার উপর বন্দা খুশি হয়ে যায়, তখন আল্লাহ ওই বন্দার উপর খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনটা খুলে, মানুষকে ভালোবাসো মনটা খুলে। ঠিক কিনা?
আমার সাথে বলেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বাবার মন তুমি পেতে হলে সন্তানকে ভালোবাসো প্রাণটা খুলে, সন্তানকে ভালোবাসো প্রাণটা খুলে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ভালোবাসলে বাবার মন যেমন পাওয়া যায়, বান্দাকে ভালোবাসলে আল্লাহর মন পাওয়া যায়। যেই ব্যক্তি আল্লাহকে পাইবে ওই ব্যক্তি দুনিয়াও পাইবে, পরকালও পাইবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মানুষকে, দুনিয়ার বান্দাকে, প্রতিটা মানুষকে, সে সেই বংশের হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, যেই বাড়ির হোক না কেন, যেই গোত্রের হোক না কেন, যেই বাড়ির হোক না কেন, কালো হোক দলার হোক, চিকন হোক মোটা হোক, যেমন যেই দলের হোক না কেন, দলমত নির্বিশেষে ওই ব্যক্তি হিসাবে, বন্দা হিসাবে ওই ব্যক্তিকে যে ভালোবাসবে, ওই ব্যক্তিকে ভালোবাসবেন যিনি তিনি কে। এখন তো আমাদের হয়েছে কি, যদি কোনো দলের হয় তাহলে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? যদি কোনো দলের হয় তাহলে ভালোবাসে, দলের না হইলে আর ভালোবাসে না। যদি বলে যে অমুক বাড়ির, যদি বলে অমুক মসজিদের, যেমন আজকে যেটা আমি প্রমাণ পাইছি এলাকায় আসার পরে, যখন শুনছে অমুক মসজিদের উদ্যোগে মাহফিল, অন্য মসজিদ আলার একটু নাক ছিটকেছে। হ্যাঁ, এটা কেমন কথা ভাই? কোনো মসজিদ ভিত্তিক তো হতে পারে না দিনই কাজ, মানুষ ভিত্তিক হতে পারে না, দলমত নির্বিশেষে দিনই কাজ সবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম, মানুষকে ভালোবাসতে হবে দলমত নির্বিশেষে। কে কোন বাড়ির, কে কোন গোত্রের, কে কোন বংশের, কে কোন দলের দেখার টাইম নাই। সে আমার ভাই, তার রব আল্লাহ, তার কাবা এক, তার কোরআন এক, তার নবী এক, তার মদিনা এক, তার মসজিদ এক, তার সমাজ এক। সুতরাং সে আল্লাহর বান্দা, আমি তাকে ভালোবাসবো। আমিও আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। আমি বান্দা হয়ে বান্দাকে ভালোবাসবো। আমাকে ভালোবাসবেন যিনি তিনি কে। সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ভালোবাসা পাইতে হলে মানুষকে তোমার মনটা খুলে ভালোবাসতে হবে। যেই ব্যক্তি দুনিয়া মানুষকে ভালোবাসবে, দুনিয়ার সকল মাখলুকাত তাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই যে রসুলের সাহাবীরা কেমন ছিলেন, রসুলের সাহাবীদের জিন্দেগি বললে দেখা যায়, ওমরের জিন্দেগি বললে দেখা যায়, আবু বকরের জিন্দেগি বললে দেখা যায়, একজন বৃদ্ধা মহিলাকেও সে অনেক অন্ধকার রাত্রে গিয়ে তার ঘর গুছাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের অন্যতম খলিফা কে? সেই আবু বকর, যার সম্পর্কে বলেছেন দুনিয়ার সকল উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেক, একদিনের নেক যদি এক পাল্লায় রাখা হয়, এমনকি আমি আবু বকরের সফরের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত উম্মতের নেকের দ্বারে কিছুই না। আবু বকর কেমন সাহাবী ছিলেন? যখন শুনেছেন রসুল সফরে যাইবে, 6 মাস লাগাতার আবু বকর বিছনার সাথে ফিট লাগায় নাই। যেদিন রসুল মক্কা থেকে মদিনায় সফরে যায়, যা বলতেছে আবু বকর, তৎক্ষণাৎ বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আরবি বলতেছে, আবু বকর তুমি কি, আপনি কি ঘুমান নাই? আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি যেদিন বলেছেন আবু বকর মক্কার মানুষরা আমাকে দিনের দাওয়াত দিতে দেয় না, যে কোনো সময় মদিনাতে সফর করতে পারি, তৈয়ার থাকিও। যেদিন বলেছেন সেদিন থেকে আমি আবু বকর, শুধু আমি আবু বকর নয়, আমার মেয়ে আসমা বিনতে আবু বকর, আসমা সেদিন থেকে রুটি বানাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শুধু কি আমি ঘুমাই নাই তা নয় গো আবু বকর, এই যে পাশে দেখতেছেন
এই যে দেখতেছেন একটা ঘোড়া, আপনি যেদিন বলেছেন সেদিন এই ঘোড়াটা ক্রয় করছি, ওই দিন থেকে ঘোড়াকে লালন পালন করতেছি, ওই দিন থেকে এই ঘোড়াটা আজ অবধি বসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আবু বকর, তোমাকে আমি কি দিতে পারবো? আমি তো তোমাকে বেশি কিছু দিতে পারবো না। তৎক্ষণাৎ হাত উড়াইয়া দিছে। আবু বকর হাতটা ধরছে, গো আবু বকর, এই হাত ধরেছি, এই হাত তোমার জান্নাতে নিয়ে ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি তোমায় আমি, কপাল পোড়ার নেই কিছু আর। হারাই যদি তোমায় আমি, কপাল পোড়ার নেই কিছু আর। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটা রে। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটা রে। জীবন যৌবন বিলাও ভাই, জীবন দিয়েছেন তার তরে। জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? ওই আবু বকর বলতেছেন, ও পয়গম্বর, যেদিন আপনি বলছেন সেদিন থেকে আমি আবু বকর, সেদিন থেকে আমার মেয়ে আসমা, সেদিন থেকে আমার গোড়া আজ অবধি পিঠের সাথে বিছানা লাগায় নাই। রসুল বলতেছে, ও আবু বকর, তৎক্ষণাৎ রবের দরবারে দোয়া করছে, আল্লাহ, যেই আবু বকর আমার দুর্দিনে ছিল, যেই আবু বকর আমার দুর্দিনে ছিল, ওই আবু বকরকে আপনি ভুলিয়েন না। ওই আবু বকর আমার সাথে জান্নাতে নিয়েন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রসুল একসাথে জান্নাতে থাকবে, পাশাপাশি কবর। সুতরাং সেই আবু বকর আমর ছিল। এই সাহাবীরা যাদের সম্পর্কে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন, তো অন্যতম কারণ হচ্ছে এক সাহাবী অন্য সাহাবীকে মাফ করে দিতেন। মাফের গুণটা, মানুষকে ক্ষমা করার গুণটা তাদের ভিতরে ছিল। আমার ভিতরে, আপনার ভিতরে যদি ক্ষমা করার গুণটা থাকে, তাহলে আমাকে আপনাকে মাফ করবেন যিনি, তিনি কে? কে? মোহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার যদি এই গুণটা থাকে, এক নাম্বার গুণ হচ্ছে রাগ কন্ট্রোল করা, 2 নাম্বার গুণ হচ্ছে কি? মানুষকে মাফ করা। কিন্তু বর্তমানে কয়জন আমরা মানুষকে মাফ করি? মাফ করতে আমাদের ভিতরে খুব কম, খুব কম। যদি বলে যে আমি আপনাকে মাফ করে দিলাম, যে কোনো সময় মরতে পারি, কিন্তু কি করে? যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তারপরে মৃত মানুষের সবার সামনে বলে এই ব্যক্তি তো এমন ছিল, এখন সবাই তারা মাফ করে দিন। কেমন ঘটনা হয়েছে জানেন? কেমন ঘটনা হয়েছে জানেন? যে মনে করেন আপনার কাছে 100 টাকা আমি পাই, এখন মনে করেন 100 টাকা লইয়া 2 বন্ধু মনে করেন একসাথে লঞ্চে যাইতেছে বা বাসে যাইতেছে বাংলা বাজার, মিদ্যারট ফারাইছে মতন মনে সিফার মধ্যে যায় ধরছে, বাস হাইজাকারে ধরছে, ধরিয়া যে যার ভিতরে আছে নাও, যা আছে দাও। এখন এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু তুমি না আমার কাছে 60 টাকা পাও, তুমি আমার কাছে কয় টাকা পাও? 60 টাকা পাও, ধরো 60 টাকা নাও। 60 টাকা কি নাও? 60 টাকা? আচ্ছা, এখন 60 টাকা দিলে সে কি 60 টাকা পাবে নাকি এই 60 টাকাও যাইব? এই 60 টাকাও কি যাইবে? মানে ঠেকায়া অন দিতেছে, ঠেকায়া। কথা বলেন ঠিক কিনা? ঠেকায়া ফাওনা টাকা দিতেছে। তো আমাদের হয় কি জানেন, এখন আমরা যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আত্মীয় স্বজন এরা বলে যে ভাইও আমার চাচা এমন ছিলেন, যদি কারোর সাথে উঠা বসা লেনদেন মুআমালাত মুআশারাতে কারোর সাথে অন্যায় করে থাকে, আপনার আল্লাহর রাস্তায় মাফ করে দিন। মাফ করছেনও তো সবাই বলে হ্যাঁ মাফ করে দিছি। এমন কয় কি কয় না? এমন কয় কি কয় না? সভাপতি কয় কি কয় না? কয়। আচ্ছা বলেন তো, যদি কয় গুল্লি ঠেয়া কয় এই যা আছে ভাই করতে আমার মাফ করছো, কহ করছি, এই মাফ যেমন গুল্লি ঠেকায়া মাফ নিয়ে যেরকম জানাজা নামাজ সামনে রাখিয়া মানুষের কাছ থেকে মাফ চাওয়াটা ঠিক তেমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলাকবর মুসলমান মৃত্যুবরণ করার আগে তুমি যার সাথে চলবা, তুমি যার সাথে উঠা বসা করবা, যার থেকে লেনদেন মুআমালাত মুআশারাত করবা, তোমার মৃত্যুর আগেই সব কিছু লেনদেন মুআমালাত মুআশারাত সব কিছু পরিষ্কার করে যাইবা।
এই যে আমি সোনারগাঁ থেকে আসছি, আমি আসার আগে আশপাশে তো দোকানে আমার লেনদেন মুআমালাত মুআশারাত হয়েছে, বিশেষ করে ডাক্তারের দোকান এবং মুদি দোকান, এই দোকানে দুই দোকানই হয়তো বেশি মুআমালাত মুআশারাত হয়েছে। আসার সময় প্রতিটা দোকানে যার সাথে মুআমালাত, প্রতিটা দোকানে জিজ্ঞাসি ভাই আপনার কাছে টাকা পান, টাকা পয়সা যা পাইছি দিয়ে দিস, তারপর জিজ্ঞাসি কয় না হুজুর পাই না। মসজিদ কমিটি এবং মুসল্লি সবার কাছে আপনি যদি কেউ টাকা পান দিয়ে দিছি, যদি ফায়াতান নিয়ে যান আমার কাছে, আমি আজকে আসি সারাদিন। এই বইলা মাফ ছায়া যাতে কেউ 1 টাকা আমার কাছে না পায়, বইলা তারপর আসছে। কারণ কি? কারণ কেউ যাতে এই কথা বলতে না পারে যে আমাদের অমুকে টাকা মারিয়ে দেওয়া চলে গেছে। এই জন্য মুসলমান, আমি আপনি দুনিয়ায় যতদিন থাকবো, দেখা হলে ভাই কেমন আছেন, ভালো আছেন, যদি কখনো মারা যায় ক্ষমা করে দিন, আপনার সাথে চলাফেরা করছি মাফ করে দিন। এই যে আমাকে সভাপতি সাহেব আমার সাথে যখন উনি আসছে, দেখা হয়েছে মতনই তৎক্ষণাৎ বলে হুজুর আমার দেখা হয়েছে মতন, কয় আমার তো স্বাস্থ্য মস্ত বেশি ভালো না, তোমাকে দ্বারা ছিলাম, আমার একটা হুজুর দোয়া করেন, মাফ সাফ করে দিন। কইছে নাও, কারণ উনি বুঝছে যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই দুনিয়া থেকে সবার বিদায় নিতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া আমাকে থাকতে দিবে না, দুনিয়া থেকে যেতে হবে, দুনিয়া থেকে পরকালে যেতে হবে। লেকিন দুনিয়ায় মানুষের যে হক, এ হক কখনো মাফ হবে না, হক দুনিয়ায় থেকে মানুষ থেকে মাফ চেয়ে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, মুরব্বী বাবা ও যুবক ভাই, যে কোনো সময় তোমার আমার মৃত্যু চলে আসতে পারে। তুমি আমি কারো প্রতি যদি ক্ষোভ, হিংসা, বিদ্বেষ লালন করে থাকিও, আমরা মেহেরবানি করে ক্ষমা করে দিব এবং কার সাথে লেনদেন মুআমালাত মুআশারাত থাকলে এটা আদায় করার চেষ্টা করব। হাদিসে আসছে কেউ যদি আদায় করার চেষ্টা করে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি তাকে আদায় করার ব্যবস্থা করিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? والذين جاهدوا فينا لنا وإن الله لمع المحسنين। যেই ব্যক্তি চেষ্টা করবে, والذين جاهدوا لنهدينهم سبلنا, যেই ব্যক্তি চেষ্টা করবে, চেষ্টা করা তোমার কাজ, সফলতা দেওয়ার কাজ কার? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা তোমার কাজ, সফলতা পূর্ণতা দেওয়ার কাজ যিনি তিনি কে? ও মুসলমান, বাসা থেকে নিয়ত করছো, এই যে কদম পালাইছ, নিয়ত করে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছ, চেষ্টা করছো, নিয়ত করছো, কদম দিয়েছ, নিয়ে আসছেন যিনি তিনি কে? যেই ব্যক্তি মাহফিলের উদ্দেশ্যে বাসা থেকে কদম দিয়েছে, রব বলেন যেই ব্যক্তি মাহফিলের উদ্দেশ্যে কদম দিয়েছে, কদম দেওয়া দেরি, পিছনের কদম উঠাইতে উঠাইতে তার পিছনের গুনাহ খাতাগুলা ক্ষমা হয়ে গেছে। এই জন্য মুসলমান, তুমি আমি চেষ্টা করব, আমার কাজ হলো করে যাওয়া, কবুল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। বৃদ্ধা দোয়া করতেছে, বৃদ্ধা দোয়া করতেছে, বৃদ্ধা দোয়া করতেছে। আরেক বৃদ্ধা বলতেছে, ও স্বামী আমার, আপনি যে দোয়া করতেছেন, আপনার দোয়া তো আর সাজিমে পৌঁছবে না। বারবার বলতেছে, বৃদ্ধার কাজ, বৃদ্ধর কাজ তিনি চালায়া যাইতেছেন, চালায়া যাইতেছেন। বারবার বলতেছে, তুমি এমন গুনাহগার, তোমার ডাক তো রব শুনবে না, তোমার ডাক তো আসমান পর্যন্ত পৌঁছাবে না, তুমি কেন ডাকতেছ? বৃদ্ধ বলতেছে, ও স্ত্রী আমার, আচ্ছা বলো তো, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ শুনুক আর না শুনুক, আল্লাহ তো তিনি বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মনের ভিতরে কি কল্পনা করো সেটাও আল্লাহ তাআলা শোনেন। আল্লাহ তাআলা বলেছেন 7 তবক জমিনের নিচে 7টা জাহান্নাম আছে, ওই জাহান্নামের তলদেশের ভিতরে গভীর পাথরের নিচে একজন জাহান্নামী আঙ্গার হয়ে গেছে। ওই জাহান্নামী ইয়া হান্নান ইয়া মান্নান করিয়া কান্না করতেছে। ওই ইয়া হান্নান ইয়া মান্নান কান্নাওয়ালার কান্নার আওয়াজও রব শুনতে পায়। এবার
বৃদ্ধাকে বলতেছে, আচ্ছা বলো তো এই দরজা ছাড়া আর কোনো দরজা আসেনি? মাফ করনেওয়ালা আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ আসেনি? এই দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া, আল্লাহর রাজত্ব ছাড়া আর অন্য কোনো রাজত্ব আসেনি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমানের নিচনে জমিনের উপরে আল্লাহর রাজত্ব ছাড়া, আল্লাহর দুনিয়ার ছাড়া দুনিয়ার আর কোনো দুনিয়া নাই। আল্লাহরই রাজত্ব আছে, আল্লাহর দুনিয়া আছে, আল্লাহকে ডাকতে হবে, আর ডাকনেওয়ালা কেউ নাই। সুতরাং ডাকনেওয়ালাকে ডাকা কাজ হলো আমার, ডাকায় সাড়া দেওয়া কাজ হলো ডাকার। কথা বলেন ঠিক কিনা? আমার কাজ হলো আমি তাকে ডাকবো, ওই ব্যক্তির কাজ হলো, ওই আল্লাহর কাজ হলো ডাকে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে যখন ডাকো, যেথায় ডাকো, যেই মুহূর্তে ডাকো, আমি তৎক্ষণাৎ তোমার ডাকে সাড়া দিয়া দিব। ও বৃদ্ধা আমার, ও স্ত্রী আমার গো, আমার কাজ হলো রবকে ডাকা, রবের কাজ হলো রবের ডাকে সাড়া দেওয়া। আমি আমার রবকে ডাকবো, রব আমার ডাকে সাড়া দিব। এইভাবে সে কান্না ঝাড় করিয়া আল্লাহকে ডাকতেছে আর কান্না করতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, ও বুড়া আর কান্দিস না, আর কান্দিস না রে বুড়া, তোর চোখের পানি যখনই নাকের ডগায় বসবে, আমি তোর সমস্ত গুনাহ খাতাগুলা আমি মাফ করিয়া দিলাম। সুতরাং বুঝা গেল যে বান্দা যদি আল্লাহকে ডাকে, বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দেয়। সুতরাং আমাদের কাজ হচ্ছে কি, আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মোহতারাম হাজিরিন, সকলের কাছে অনুরোধ থাকবে, আসলে আমার